এখন তো যাও যাইব না রে, তোরে না বাইরে তো যাবো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটক রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনায় দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন। এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারাও চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত। তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে হবে সেটা দেখানো হবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি, তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে, বড় নেতা বলে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। সো এই জন্য পরে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে পরে আপনারা দেখতে পারবেন, নয়তো কিন্তু পারবেন না। সো আজকে এখানেই শেষ করছি, আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটক রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনায় দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন। এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারাও চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত। তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে হবে সেটা দেখানো হবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি, তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে, বড় নেতা বলে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। সো এই জন্য পরে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে পরে আপনারা দেখতে পারবেন, নয়তো কিন্তু পারবেন না। সো আজকে এখানেই শেষ করছি, আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটক রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু
সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনায় দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন, এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারা চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত। তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে হবে সেটা দেখানো হবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি, তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে, বড় নেতা বলে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। সো এই জন্য পরে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে পরে আপনারা দেখতে পারবেন, নয়তো কিন্তু পারবেন না। সো আজকে এখানেই শেষ করছি, আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটকের রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনাই দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন, এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারা চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত। তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে হবে সেটা দেখানো হবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি, তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে, বড় নেতা বলে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। সো এই জন্য পরে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে পরে আপনারা দেখতে পারবেন, নয়তো কিন্তু পারবেন না। সো আজকে এখানেই শেষ করছি, আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটকের রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনাই দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন, এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা,
যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারাও চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা এই ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত। তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে হবে সেটা দেখানো হবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি, তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে। বড় নেতা বলে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। সো এই জন্য পরে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে পরে আপনারা দেখতে পারবেন, নয়তো কিন্তু পারবেন না। সো আজকে এখানেই শেষ করছি, আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটকের রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনাই দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন। এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারাও চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা এই ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত। তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে হবে সেটা দেখানো হবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি, তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে। বড় নেতা বলে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। সো এই জন্য পরে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে পরে আপনারা দেখতে পারবেন, নয়তো কিন্তু পারবেন না। সো আজকে এখানেই শেষ করছি, আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটকের রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনাই দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন। এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারাও চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা এই ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত। তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে
হবে সেটা দেখানো হবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে, বড় নেতা বলে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। সো এই জন্য পরে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে পরে আপনারা দেখতে পারবেন, নয়তো কিন্তু পারবেন না। সো আজকে এখানেই শেষ করছি, আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটক রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনাই দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন, এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারা চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত, তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে হবে সেটা দেখানো হবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে, বড় নেতা বলে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। সো এই জন্য পরে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে পরে আপনারা দেখতে পারবেন, নয়তো কিন্তু পারবেন না। সো আজকে এখানেই শেষ করছি, আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটক রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনাই দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন, এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারা চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত, তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে হবে সেটা দেখানো হবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে, বড় নেতা বলে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। সো এই জন্য পরে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে পরে আপনারা দেখতে পারবেন, নয়তো কিন্তু পারবেন না। সো আজকে এখানেই শেষ করছি, আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটক রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে
আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনাই দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন, এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারাও চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত। তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে হবে সেটা দেখানো হবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি, তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে, বড় নেতা বলে না, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। সো এই জন্য পরে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে পরে আপনারা দেখতে পারবেন, নয়তো কিন্তু পারবেন না। সো আজকে এখানেই শেষ করছি, আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন একটা নাটক রিভিউতে। তো আজকে আমরা যে নাটকের রিভিউ করবো, নাটকের নাম হলো পাগলা মাসুম। তো পাগলা মাসুম কিন্তু ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে নাটকের পর্বগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, আপনাদের ফাঁসির রায় শোনাই দেওয়া হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন, তার বোন মুক্তা তাকে গ্রেপ্তার করেছে এবং তার আরেক বোন সে কিন্তু সুন্দর করে তাকে ফাঁসির রায় শোনাই দিয়েছে। তো বিষয়টা শুনতে খুবই হতাশাজনক এবং খুবই স্যাড ফিল হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা জানেন, এবং পাগলা মাসুম ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী পাগলা মাসুম শেষ করা উচিত হয়নি এবং আরো পর্ব চালায় যাওয়া উচিত, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট শোনা হবে। যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করে ভরাই দেন, তাহলে পরে অবশ্যই আপনাদের কথা কিন্তু শোনা হবে এবং সিজন 3 নিয়ে আসা হবে। সিজন 3-তে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে কিন্তু আর ফাঁসি দেওয়া হচ্ছে না, ওখান থেকে আপনাদের গল্পের মোড়টা ঘোরাই নেওয়া হবে, যাতে করে আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, যেটার মাধ্যমে আপনারা জানেন যে নাটকটাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই জন্যই কিন্তু চেষ্টাটা চালানো হবে। যদি আপনারা চান, তবে আপনারাও চান যদি, তাহলে সেটা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা ভিডিওটা অবশ্যই লোকের মাঝে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এই নাটকের পরবর্তী এপিসোড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে পরে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই এখন দ্রুত নাটকটা এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার মাঝে শেয়ার করে দেওয়া উচিত। তাহলে পরে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোড পাবেন। পরবর্তী এপিসোডে কিন্তু পাগলা মাসুমকে আরো বিখ্যাত বা আরো বড়কে দেখানো হবে, আরো বড় বড় নেতাদের সাথে তার সম্পৃক্ত করা হবে এবং সে আরো বেশি যে হবে সেটা দেখানো হবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি। তো ফাঁসি দেওয়া যখন হয়নি, তাকে কিন্তু সেখান থেকে বের করার কিন্তু ক্ষমতা যে কোনো ভাবে কিন্তু হয়ে যাবে, বড় নেতা বলে না, যে কোনো